হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। এই যে তরমুজের খোসাগুলো দেখছেন, এগুলো আমি ফেলে না দিয়ে একটা সহজ রেসিপি বানাবো। তরমুজের খোসাগুলো এভাবে ছিলে নিয়ে তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এবার এগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিব। সেদ্ধ করে নিলে যেটা হবে, তরমুজের এই কালারটা নষ্ট হবে না। আপনারা চাইলে হলুদ ইউজ করতে পারেন, বাট আমি হলুদ ইউজ করছি না। আমি সামান্য লবণ দিয়ে সেদ্ধ করে নিব। তো সেদ্ধ করে নিলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর কালারটাই যেরকম একটু সবুজ সবুজই থাকে। যেহেতু ভাজা করব, সেহেতু কোনো পেঁয়াজ রসুন আদা কোনো মশলাই লাগবে না। জাস্ট তেলের মধ্যে কালো জিরা ফোড়ন আর হচ্ছে গিয়ে কাঁচা মরিচ দেব, আর সামান্য লবণ ইউজ করব। দ্যাটস ইট। আর কোনো মশলাই লাগবে না। কিন্তু তরমুজের খোসা কিন্তু বিভিন্ন নিরামিষ তরকারিতে দিয়েও কিন্তু রান্না করা যেতে পারে, বা অনেক রেসিপি আমি দেখেছি এরকম যে আলু ভাজির মতন করে কেটে আলু ভাজির মতনই ভাজি করা হয়, পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে লবণ হলুদ সব কিছু দিয়ে। তো এভাবেও করা যায়। আবার নিরামিষ তরকারি যেরকমভাবে করা হয়, আলু তরকারি বা অন্যান্য যেরকম লাবড়া তরকারি করা হয়, তার মধ্যেও কিন্তু দেওয়া যেতে পারে। তো বিভিন্নভাবে এরকম তরমুজের খোসা রান্না করা যেতেই পারে। তরমুজের খোসা ফেলে না দিয়ে এভাবে কিন্তু ভাজা করেও চটজলদি রান্না করে খেতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে।